আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। আজকের আলোচনাতে থাকছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১০১ পৃষ্ঠা অধ্যায় ১০ জ্যামিতি এর আলোচনা। আসো আমরা দেখি এখানে ১০১ পৃষ্ঠাতে প্রথমে যা রয়েছে, ৪টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। যে চতুর্ভুজের ৪টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। এখানে আয়তর ছবি দেখা যাচ্ছে। ৪টি কোণ হলো সমকোণ। যে আয়তের ৪টি বাহু সমান তাকে বর্গ বলে। এটা একটি বর্গ, এর ৪টি বাহু সমান, ৪টি কোণও সমকোণ। ৪টি কোণ সমকোণ থাকলে তা হয় আয়ত। আর এই আয়তের মধ্যে যদি ৪টি বাহু সমান হয়ে যায় তাহলে তা হয় বর্গ। উপরের চিত্রে আমরা দেখতে পাই আয়তের বিপরীত এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এখানে আয়তের ক্ষেত্রে দেখি যে এই যে বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু, এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল থাকে। এখানে লক্ষ্য করো, কাজ রয়েছে আয়ত ও বর্গগুলো অঙ্কন করি। ক, আয়ত ভূমি ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৩ সেন্টিমিটার। আর খ, বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। আমরা কিভাবে আয়ত আঁকতে পারি দেখি। এখানে কি রয়েছে, এখানে একটা ছবিও দেখা যাচ্ছে। ১ নম্বর কাজের ১ নম্বরে বলা হয়েছে একটি স্কেলের সাহায্যে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে প্রথমে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হলো ৫ সেন্টিমিটার, এটা স্কেলের সাহায্যে আঁকতে হবে। তারপরে ২ নম্বরে বলা হয়েছে প্রথম ধাপে, অর্থাৎ এই যে ১ নম্বর ধাপে যা করা হয়েছে, প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকি। আর ৩ নম্বর ধাপে বলা হয়েছে এই যে এই একটি লম্ব আর এই একটি লম্ব, এবং ৩ নম্বর ধাপে বলা হয়েছে লম্ব দুইটি থেকে ৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ এখান থেকে আমরা এই যে একটা বিন্দু, এটা ৩ সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত আরেকটা বিন্দু, এটাও ৩ সেন্টিমিটার পর্যন্ত চিহ্নিত করি। এবং চতুর্থ ধাপে বলা হয়েছে তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। এবারে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্কেল ধরে আমরা এই দুই বিন্দু যোগ করি। যোগ করলে এটা একটি আয়ত হয়ে গেল। এখন দেখো এখানে মিনা কি বলছে, ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা পাশে দেখানো ছবির মতো লম্ব আঁকতে পারি। এরকম ভাবে রেখা নিয়ে নিচে ত্রিকোণী সেট ধরে আর উপরে আরেকটি ত্রিকোণী সেট ধরে আমরা এটা অঙ্কন করতে পারি। এখানে যেহেতু এই আয়ত ৫ সেন্টিমিটার ও ৩ সেন্টিমিটার একে দেখানো হয়েছে, আমরা এই বর্গটি অঙ্কন করব। প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। তাহলে আসো আমরা শুরু করি। আমরা এখান থেকে স্কেলটা নেই। আমরা স্কেলটা নিলাম। এবারে এখানে আমরা রেখা অঙ্কন করব। এই ০ থেকে শুরু করে আমরা ৪ সেন্টিমিটার রেখা অঙ্কন করব। এই যে ৪ সেন্টিমিটার আমরা এঁকে নিলাম। এবারে
এখানে যা করতে হবে তা হলো আমরা ত্রিকোণী সেট ব্যবহার করব। এই যে ত্রিকোণী সেটটা, আমরা এই ত্রিকোণী সেটটা এখানে নিয়ে নেই। দেখো এখানে বিন্দুটি এই রেখার পাশে ত্রিকোণীটি বসালাম। আর একটি ত্রিকোণী নিয়ে আসি এখান থেকে। এই ত্রিকোণীটি আমরা এখানে বসিয়ে দিব। ঠিক এরকম ভাবে দেখো আমরা এভাবে ত্রিকোণটি বসিয়ে দিলাম। বসিয়ে এবারে এই ত্রিকোণীর বরাবর আমরা এ পর্যন্ত রেখাটি টেনে নেব। তাহলেই অঙ্কনটা হয়ে গেল। আমরা এটাকে সরিয়ে নেই। তাহলে এটা হয়ে গেল। আমরা ঠিক একই রকম ভাবে এখানে আরেকটি আঁকাবো। এটাকে এখানে ধরি। ঠিক এই বিন্দুতে একই রকম ভাবে বিন্দুটা এঁকে নিলাম। এটাকেও আমরা এই কালার করে দিলাম। এবারে দেখো আমরা এখানে যেভাবে আঁকলাম এটাকে আমরা বাড়িয়ে দেব। এবারে আমরা স্কেল দিয়ে পরিমাপ করে 4 সেন্টিমিটার এখান থেকে স্কেলটা আবার নেই। ত্রিকোণমিতি ত্রিকোণীটা আমরা সরিয়ে ফেলি। এবারে এখান থেকে আমরা মেপে নেব 4 সেন্টিমিটার। লক্ষ্য করো, দেখো এখানে চিহ্ন করে রাখি। এটুকু চিহ্ন করে রাখলাম। ঠিক একই রকম এ পাশেও আমরা স্কেল দিয়ে মেপে এটাকে চিহ্ন করে রাখব। এখানে এই যে 4 সেন্টিমিটার এই বরাবর চিহ্ন করি।
আমরা চিহ্ন করলাম। এবারে এই যে চিহ্ন করেছি, এই চিহ্ন বরাবর আমরা দাগ টেনে স্কেল দ্বারা দাগ টেনে মিলিয়ে দেব। তাহলে দাগ টেনে মিলিয়ে দিলাম। এবারে তাহলে আমাদের এই যে প্রত্যেকটা বাহু আমরা এখানে পেলাম 4 সেন্টিমিটার করে, অর্থাৎ আমরা বর্গটি এঁকে নিলাম। তাহলে আমরা এখানে বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ঠিক এখানে যে ভাবে অঙ্কন করতে বলা হয়েছে আমরা ঠিক একইভাবে অঙ্কন করে নিলাম। এখানে প্রথমে রোলার বা স্কেল ব্যবহার করে রেখা নিয়েছিলাম একটি 4 সেন্টিমিটার, এবং তারপরে আমরা দুটি ত্রিকোণী ব্যবহার করে, এই ত্রিকোণ দুটি ব্যবহার করে আমরা এখানে লম্ব অঙ্কন করি, এবং লম্ব অঙ্কন করার পরে আমরা এখান থেকে আবার স্কেল দিয়ে 4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার কেটে নিয়ে তারপর এই দুটো বিন্দু যোগ করে দেই। তাহলে হয়ে গেল একটি বর্গ। আমরা দেখি তারপরে কিছু কাজ রয়েছে। এখানে আয়ত ও বর্গগুলো অঙ্কন করো। আয়ত, এখানে ভূমি 2 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। অপরদিকে আয়ত আরেকটা আঁকতে বলছে, ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। আর একটি বর্গ আঁকতে বলছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আশা করি তোমরা ঠিক এভাবে, আমি যেভাবে অঙ্কন করেছি এভাবে অঙ্কন করলে তোমরা খুব সহজেই তা অঙ্কন করতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।